কবরে কোনো ফুলও দেওয়া যাবে না। ফুল দেওয়ার রেওয়াজ আমার দেশে আছে না নাই? যত বড় নেতা তত বড় ফুলের তোড়া। আমি তাদেরকে অনুরোধ করে বলবো, ভাইরে, এই সমস্ত কালচারগুলো ইহুদিরা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে, এই সমস্ত কালচারগুলো ফলো করা যাবে না। যদি কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, পৃথিবীর সকল ফুল জমা হতো আমার নবীর কবরে। Enjoy by listening to the Holy Quran. মস্তার মাজারে যে লোকটা শুয়ে আছেন, উনি কি জিন্দা? উনি কি বেঁচে আছেন না মরে গেছেন? যে মরে যায় সে কি কায়দা থাকে না বেকায়দায় থাকে? উনি তো নিজেই বেকায়দায়, তিনি আমার কায়দা বুঝবেন কি? ঠিক কি না? কোন মরা লোক আমার কায়দা বুঝবে না। কোনো মাজারে যাওয়ার দরকার নাই, কোনো কবরে যাওয়ার দরকার নাই। আপনি কবর পাবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুকুই আপনি সালামটা দিতে পারবেন। ওই জায়গায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দিবেন, রুকু করবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। কোনো ফুল কি আছে সেখানে? বরং আমি নিজে দেখেছি, আমি অসংখ্যবার আমার নবীর কবর জিয়ারা করেছি, বহুবার গিয়েছি, দেখেছি আমি। বরং যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি যদি আমার নবীর কবরের দিকে একটু হাত উঁচু করে এরকম করে থাকে, পুলিশ হাতটা সরাইয়া দিয়ে বলে এই দিকে কেন? কাবার দিক করে আল্লাহর দিকে চাও। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীর আসল পরিচয়, আগে আসল প্রথম পরিচয় কি? রাসূল না বান্দা? বলেন রাসূল না বান্দা? আগে বান্দা, এরপরে কি রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলি আল্লাহু আকবার। যিনি তার বান্দাকে ইসরা করেছিলেন, রাত্রি ভ্রমণ করিয়েছিলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। এখানে বান্দার পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, রাসূল তিনি বান্দা ছিলেন। অতএব বান্দা বান্দার কাছে চাবে না, বান্দা মালিকের কাছে চাবে। আসতে বলুন না, কার কাছে চাবো? আমরা মালিকের কাছে চেয়ে নেব। আমরা কারো আইন মানবো না, কারো বিধান মানবো না, এই টেন্ডেন্সি মানসিকতা নিয়ে থাকতে হবে। হয়তো বলবেন হুজুর দেশের তো প্রচলিত আইন আছে। আমার বন্ধুগণ একটা প্রশ্ন করব, কোরআন আগে না রাষ্ট্র আগে? ভালো করে বলবেন, কোরআন আগে না রাষ্ট্র আগে? ব্যক্তি আগে না আল্লাহ আগে? আল্লাহ কিন্তু সব বুঝেন। আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমার প্রাণটা কিন্তু আল্লাহর হাতে। যতই আমি চালবাজি করি, যতই আপনি টেকনিক করি না কেন, আল্লাহ বলছেন শোনো, ওই সমস্ত বান্দার পরিচয় আমি দিয়ে দিচ্ছি। ওই সমস্ত বান্দাগুলো কি? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছে, কিন্তু প্রকৃত পক্ষে তারা ঈমানদারের গন্ধ রাখে না। ঠিক কি না? কার কথা এটা? আল্লাহর কথা। কিছু সংখ্যক বান্দা দেখবেন মসজিদেও চলে আসে, আবার চলে যায়, দেখবেন যাত্রা মঞ্চ চলে যায়, আসে না নাই বলেন? খারাপ কাজেও যায়, ভালো কাজেও যায়, ভাবে আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হোক। এরকম আছে না নাই বলেন? খামাখা দুইজন কি সন্তুষ্ট করার চেষ্টা করি, শয়তানও খুশি হোক, আল্লাহও খুশি হোক। এই সমস্ত লোকের পরিচয় হলো আল্লাহর ভাষায় মুনাফিক। আল্লাহর ভাষায় কি? আমার দেশে মুনাফিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা কি করবে দেখেন, মাহফিল কমিটির সভাপতি হবে, যাত্রার সভাপতি হবে, যাত্রায় গিয়ে বিশাল ভেলেন পাঠ করবে, মাহফিল এসে বলবে আমি আলহাজ কুতকুতানি সুলকানি খাও জানি। এটা করা যাবে না। যে কোনো একটা লাইন ধরতে হবে, একটা লাইনে চলতে হবে। ইমানদার কথা বলবে দুই মুখে না এক মুখে। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা, আমার পথটাই সরল পথ, আমার পথকে তুমি আঁকড়ে ধরো। আমরা নামাজের মধ্যে কিন্তু এই দোয়া সব সময় করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিশাল সিংহভাগ দোয়া কিন্তু এটাই। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
দাল্লিন। এরপরে আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ বুঝায়া দিচ্ছেন। হে ইমানদারেরা, তোমরা তিনটা কাজ করো। নাম্বার 1 হলো, ঈমান তো এনেছো ভালো কথা, ঈমান আনতে হলে তোমাকে ধৈর্যশীল না ধৈর্যহীন হতে হবে? ধৈর্যশীল না ধৈর্যহীন? আমার নবীজি মক্কায় মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন, মার খেয়েছেন। মক্কার মাটিতে বিশাল ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন, বিশাল ধৈর্যশীলতার তিনি পরিচয় দিয়েছেন। মক্কার মাটিতে রাসূল যখন দাওয়াতি কাজ করলেন, দ্বীনের যখন প্রচার করলেন, তখন মক্কার মানুষ রাসূলকে রেসপেক্ট করেছে না তাকে অপমান করার চেষ্টা করেছে? অপমান করার চেষ্টা করেছে। আপনিও যখন দ্বীনের কাজ করতে যাবেন, আপনার বিরুদ্ধে অনেক রকম অপমানজনক অধ্যায় আসতে পারে, অনেক প্রকার জুলুম নির্যাতন আসতে পারে, যেমনটি করে আম্বিয়া কিরামদের জীবনে এসেছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়ে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাথার নিঃসন্ন উপর দেওয়া হয়েছে। আবু হানিফার মতো লোককে, জগৎধন্য একজন ইমাম, তাকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আপনি যখন ঈমান আনতে যাবেন তখন ধৈর্যের পাহাড় হতে হবে, ধৈর্যের পিরামিড হতে হবে। আল্লাহ সেই জন্য নামাজের কথা আগে বলেছেন না ধৈর্যের কথা আগে বলেছেন? এই যে আমরা ওয়াজ শুনতে এসেছি, ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? বলেন বলেন, ধৈর্য আগে, নামাজ আগে না ধৈর্য আগে? নামাজের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি এত তাড়াতাড়ি নামাজ পড়ে মনে হয় বাড়িতে বউ মরছে, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ ধৈর্যশীল আগে হতে বলেছেন। ধৈর্যের পরিচয় দিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ আমার কাছে চাও। নামাজের ভিতরে যখন বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ তার বান্দার সামনে দাঁড়িয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে কথা বলা শুরু করে দেন। বান্দা কি চাস বল, আমার কাছে প্রাণ খুলে বল। আমরা সবাই কি নামাজ পড়ি? আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেল। সবাই কি নামাজ পড়ি? নামাজ পড়বো কি বছরে একবার না 7 দিনে একবার? ও 7 দিনে একবার, ঠিক আছে, ভালো। প্রতিদিন না পড়াই ভালো। দিনে কয়বার বলেন? দিনে কয়বার? 5 বার। আজান হয়ে গেছে, আমরা একটু পরে আজকে নামাজ পড়বো, ঠিক আছে না? একটু পরে আমরা একটু আখির ওয়াক্তে আজকে নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এই ছেলে বসো 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 বসো। নামাজ পড়তে যাচ্ছে? তাহলে এখন যারা উঠবেন তারাই নামাজে যাচ্ছেন নাকি? একটু বসুন, একটু বসুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নামাজটা পড়বো আমরা আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে না তাড়াতাড়ি? এবার আমি আব্বা আম্মাকে নিয়ে, আমার স্ত্রী নিয়ে 4 জন মিলে গেছিলাম হজে। আমি নিজেকে ধন্য মনে করি যে আমার মা এবং বাবা ডানে বামে ছিলেন আরাফার ময়দানে, আলহামদুলিল্লাহ। তো এই মদিনায় ছিলাম 8 দিন। মক্কায় তো বাকি সময় তো ছিলামই। হজের কাজ কি মদিনায় না মক্কায়? বলেন বলেন বলেন, জানা দরকার। হজের কাজ মদিনায় না মক্কায়? মদিনায় কিন্তু কোনো হজের কাজ নাই। মদিনায় শুধু একটা কাজ, সেটা হচ্ছে আমার নবীর কবরটা জিয়ারত করা। এটা কিন্তু হজের কোনো অংশ না। কিন্তু গেছি সেই দেশে, যাব না কেন? যাওয়া উচিত, ঠিক কিনা? যাওয়া উচিত, যাব না কেন? অনেকে বলে আবার যে আপনি না গেলেও আপনার হজ হয়ে যাবে। হ্যাঁ, হজ আদায় হবে, কিন্তু নবীর প্রেম পাবেন না, নবীর ভালোবাসা পাবেন না। ভালোবাসার দরকার আছে না নাই? আচ্ছা, এটাও কিন্তু লক্ষণীয়, এটাও গুরুত্বপূর্ণ। তো আমি মদিনায়, মক্কায় যখন ছিলাম, এবার আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে এবার আমি একটা বিশাল, মানে আমার কাছে 1 নম্বর হলো ধৈর্য। ধৈর্য মানে আমাকে টিকে থাকতে হবে কার পথে? শয়তান নামাজ পড়তে দেবেন, আমাকে নামাজ পড়তে হবে। শয়তান বলবে আমার সুদ খাওয়া যাবে না। ধৈর্য হচ্ছে সেই ধৈর্য 3 প্রকার। বিপদে ধৈর্য, আরেকটা হচ্ছে হারাম থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা, এটা একটা ধৈর্য, আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রকার গুনাহ কবিরা থেকে নিজেকে গুটিয়ে রাখা, এটা একটা চরম ধৈর্যশীলের কাজ, বলি আলহামদুলিল্লাহ। মেয়ের দিকে তাকাতে মন চায়, চায় না? কোন মহিলা সুন্দরী যদি সেজে আসে, তাকাতে মন চায় না? চুপ করে আছে, মনে হয় চাই না। পুরুষ টুরুষ না আপনারা চাই কিনা? মন তো অনেক কিছুই চায়। মন তো ভালো না, মন খুব খারাপ, নফস খুব খারাপ জিনিস।
নফসের ধাক্কা সহ্য করতে হবে ঈমান নিয়ে, ঠিক কি না? নফসে প্রথম চায় ওকে থাপ্পড় মেরে শেষ করে দিই, আমার ক্ষমতা আছে, দেখায় দেব। পরক্ষণই ভাবতে হবে না, ধাক্কা মারতেছে নফস, না আমি তাকে মাফ করব। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, প্রথম পদক্ষেপে যে ধৈর্য ধরবে সে হচ্ছে সবচেয়ে বড় বীর। আল্লাহু আকবার। সেই সবচেয়ে বড় বীর যার ক্ষমতা থাকার পরেও ক্ষমতার মিসইউজ করে না, ক্ষমতার অপপ্রয়োগ করে না, মাফ করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানুষকে যারা মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে থাপ্পড় মেরেছে, রাসূলকে উল্টা থাপ্পড় মেরেছে না, তাকে বুঝিয়েছে। তবে হ্যাঁ, রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করেছে, ওমর তার কল্লা উড়ায় দিয়েছে, ঠিক কি না? এটাও কিন্তু একটা বিষয়, এটাও একটা বিষয়। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটি সময় পেয়েছি আমরা, আয়াতের বাইরেও যেতে পারতেছি না।